আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজাইগ্রো থেকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে নতুন ভিডিও হলো আমরা ঘাসের সাইলেজ তৈরি করবো। তো সাইলেজ তৈরি করার ক্ষেত্রে প্রথমে লাগবে ঘাস, কাঁচা ঘাস। আর এই কাঁচা ঘাসের সাথে দিব আমরা চিটাগুড় এবং পানি মিশিয়ে মূলত সাইলেজটা তৈরি করব। তো এটার জন্য প্রথমে প্রয়োজন হলো একটা উঁচু স্থান, মানে যে স্থানে বৃষ্টির পানি বা এগুলো প্রবেশ করতে পারে না, এই ধরনের স্থানে আমরা মূলত সাইলেজটা তৈরি করব। আর সাইলেজটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সাইলেজের যে গর্তটা করতেছি এটার ভিতরে পানি না ঢুকতে পারে। আর এই যে এখানে আমি পানি আর হলো চিটাগুড় নিয়ে নিছি। এখন মূলত আমরা ঘাসটা মেপে নিতেছি যে এখানে কয় কেজি ঘাস আছে। তো মূলত যেহেতু আমরা 2 কেজি ঘাসের সাইলেজ করব, ওই অনুপাতে আমরা 2 কেজি ঘাস করে নিলাম। আর এদিক দিয়ে আমার বন্ধু অলরেডি গর্ত করে ফেলেছে। মানে যেহেতু আমাদের 2 কেজি ঘাস, তাই তেমন একটা বড় গর্তের প্রয়োজন নাই, শুধুমাত্র এটা দেখানোর জন্যই কিভাবে তৈরি করতে হয় ওই জিনিসটা। প্রথমে আমরা পানি নিয়ে নিলাম। আমরা 1:1, তার মানে আপনার 1 কেজির জন্য 30 থেকে 40 গ্রাম পানির প্রয়োজন আর কি, 40 মিলিলিটার। এবং আমরা চিটাগুড়ের যে অনুপাতটা আছে সেম অনুপাতটাই দিব। তো আমরা এখানে 96 গ্রাম আর কি নিচে একটু তারতম্য আছে, আমরা 90 নিচ্ছি টোটাল। তো আমরা 90 নিচ্ছি হলো পানি আর 90 নিব হলো চিটাগুড়। কারণ আমাদের যে চিটাগুড়টা আছে এটাও আমরা 90 গ্রাম নিয়ে নিব। নিয়ে সেটা আমাদের যে পানির মিশ্রণটা আছে এই পানিটার সাথে, মানে পানির সাথে আমরা চিটাগুড়টার একটা মিশ্রণ তৈরি করবো। আর মিশ্রণ তৈরি করার কারণ হলো আপনার এই চিটাগুড়টা দিলে ঘাসের উপরে যে একটা আবরণ পড়বো, মানে একটু ফার্মেন্টেশন হয় যে কয়দিন রাখার পরে, এখান থেকে যে ঘ্রাণ আসবে, মানে গাভী খাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। যে কারণে তো এই কাজগুলো মূলত আমি করতেছি, আর আমার সাথে কাউসার, আমার আরো সহপাঠী যারা আছে তারা আমাদের সাহায্য করতেছে। আর সবচেয়ে মজার বিষয় হলো বা মুখ্য বিষয় হলো আমাদের যে শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যার, তিনি আমাদেরকে মানে সম্পূর্ণ ইটাতেই সাহায্য করতেছে কিভাবে কি করতে হয় না করতে হয়। তো সাইলেজ আমি এর আগেও বানিয়েছি, কিন্তু এখানে যে সাইলেজটা তৈরি করতেছে এটা শুধু ঘাসের, আর আমি এর আগে বানাইছিলাম আর কি, সেটা ছিল ভুট্টা সাইলেজ। তো আমরা মোটামুটি ভাবে আমাদের কাজ শেষ, আমরা সব দ্রবণ টবণ নিয়ে নিছি। তখন প্রথমেই আমরা যে গর্তটা নিয়েছিলাম সেটাতে মোটা পলিথিন বিছিয়ে নিতেছি সুন্দর করে। এই পলিথিনটা এমন ভাবে বিছাতে হবে যেন নিচে কোনো প্রকার ছিদ্র টিদ্র না থাকে। যদি ছিদ্র থাকে তাহলে সেটা দিয়া বাতাস ঢুকিয়া মানে ওই সাইলেজটাকে ছত্রাকে পরিণত হবে, মানে ছত্রাক উৎপন্ন হয়ে যাবে। তখন ওই সাইলেজটা পশুকে খাওয়ানো যাবে না, এবং খাওয়াইলে পশুর বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমাদের বিল্লাল ভাই, তাকে বলা মাত্র এসে নেমে গেল নিচে, মানে গর্তটা খুব সুন্দর করে করতেছে। এবং এরপরে আমরা একটা ঘাসের স্তর দিয়ে দিতেছি, এটা হলো যে নেপিয়ার, স্মার্ট নেপিয়ার। তো আমরা স্মার্ট নেপিয়ার গাছটা সুন্দর করে প্রথমে একটা সেট দিয়া, মানে একটা স্তর দিয়া আমরা সেখানে কি করতেছি, পাড়াইতেছি। মানে এটা পাড়ানোর একমাত্র মুখ্য উদ্দেশ্য হলো যে ভিতরে যেন বায়ু না থাকে। যদি বায়ু না থাকে তাহলে সেটা সাইলেজ হবে। এবং সাথে যে আমাদের যে চিটাগুড় আর পানির যে মিশ্রণটা করছিলাম ওই মিশ্রণটা কি করতেছি, ছিটাই দিতেছি। কারণ এটা স্তরে স্তরে যদি ছিটাই দেই তাহলে গাভী খাওয়ার সময় একটা মিষ্টি মিষ্টি ভাব পাবে, এবং এটার যে একটা ঘ্রাণ বা এই যে গন্ধ, যাই বলি না কেন আমরা, এটা খুব সুন্দর হয়। যে কারণে গাভী মানে খাওয়ার যে আগ্রহ বাড়ে, এবং তার মেটাবলিজম আদার্স যে জিনিসগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে হয়। মিলাবালকে দিয়ে এগুলো আবার নতুন করে পাড়ায় পাড়ায় খুব সুন্দর করে এগুলো বিছাইতেছি। এবং এটার সাথে আমরা কিছু খড়, যে আমাদের যে খড় আছে এই খড়গুলো এখানে কিছু কিছু করে মিশাই দিতেছি। কারণ খড়টা দিলে হয় কি, যে খড় আর ঘাস দুইটা সংমিশ্রণে মোটামুটি একটা ভালো হয়, এবং সাইলেজটার পরিমাণও বাড়ে। আর এটা আপনি সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 3 বছর পর্যন্ত। এর যে সাইলেজটা আছে এটা 3 বছর পর্যন্ত করা যায়, কিন্তু আসলে আপনার সংরক্ষণ বলতে আপনি যদি এটা ফার্মেন্টেশন করে যখন উঠে ফেলাবেন তখন যত দ্রুত সম্ভব আপনার পশুকে খাওয়াই ফেলতে হবে। এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এয়ারটাইট ব্যাগের ভিতরে। তো বর্তমানে যে সাইলেজগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম এয়ারটাইট ব্যাগে বায়ুরোধক কইরা আপনার ওটা দেখা যায় যে অনেকদিন পর্যন্ত রাখা যেতেছে। তো আমরা মোটামুটি কাজের শেষের দিকে আমরা আরেকটা ঘাসের স্তর দিয়ে দিলাম, কারণ আমরা এটা পরীক্ষামূলক ভাবে শুধু দেখানোর জন্য আমরা আর কি করছি, অল্প পরিমাণে এটা করতেছি। আপনারা চাইলে এইভাবে করে রাখতে পারেন। আর সাইলেজটা মূলত কিন্তু সব সময় খাওয়ানোর জন্য না। অনেকেই আছে যে খামার শুরু করে সেটা আপনারা সাইলেজ দিয়ে শুরু করেন যে খামারেরই। আসলে সাইলেজটা হলো ওই সময়ের জন্য যে সময় আপনার বৃষ্টি বাদল, তারপরে আপনার খাদ্য সংকট থাকে, খড় পাওয়া যায় না বন্যার সময়, যে যখন আপনার খাদ্য সংকট থাকে এই সংকট মোকাবেলার জন্যই কিন্তু এই সাইলেজ ব্যবহার করা হয়। যেন আপনার যখন বন্যা হবে আপনার এলাকায়, যখন আপনার ঘাস থাকবে না, তখন আপনার যে পোষা প্রাণীটি আছে তাকে যেন পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাহিদা পূরণ করার জন্য মূলত এই সাইলেজ ব্যবহার করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই সম্মিলিতভাবে এই সাইলেজ তৈরি করার যে নিয়মাবলীগুলো আছে এগুলো বলে দিলাম। আপনারা যদি চান যে ঘরোয়াভাবে আপনার যে এলাকায় যে ঘাস পাওয়া যায় সেই ঘাস দিয়া আপনারা সাইলেজ তৈরি করতে পারেন। তবে সবসময় খেয়াল রাখবেন যদি এই চাষকৃত যে ঘাসগুলো আছে এগুলো দিয়ে সাইলেজ করার জন্য। কারণ আমরা অনেকেই দেখি গ্রাম অঞ্চলে যারা আপনার এই বিভিন্ন ধরনের এই নদীর পাড়, তারপরে বিভিন্ন ধরনের ক্ষেত খোলা থেকে আপনার করে, এখানে অনেক ধরনের
উদ্ভিদ আছে, বিষ উদ্ভিদ বলতে ওই পাতার ভিতরে বিষের পরিমাণ থাকে, মানে স্যান্থম থাকে, যে কারণে ওই পাতাগুলো যদি গরু ছাগলে খায় তাহলে তাদের বিষ খেয়ে হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের যেহেতু এখন কাজ শেষ, আমরা মোটামুটি ভাবে করে ফেলছি, আমাদের যে ঘাসগুলো ছিল সেগুলো দিয়ে আমরা মোটামুটি অ্যাটেড করে ফেলছি। এখন আমরা যে পলিথিনগুলো আছে এই পলিথিনগুলোরে সুন্দর কইরা চারপাশ দিয়া গুটায়া নিয়ে আসতে হবে, কারণ এখানে যেন কোনোভাবে বাতাস না ঢুকতে পারে। আমরা চেষ্টা করতেছি যে পুরো পলিথিন যেটা আছে এটা একবার নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সম্পূর্ণটাই আমরা গুছাই গুছাই নিয়ে আসতেছি, কারণ এটা যদি কোনোভাবেই কোনো ছিদ্র বা কোনো ফাঁকা বা কোনো কিছু এগুলো রাখা যাবে না। আর দ্বিতীয় কথা হলো, আমাদের যে গর্তটা করা হয়েছিল এই গর্তটা তুলনামূলক একটু বেশি করে ফেলেছিলাম, কারণ আমাদের যেহেতু সাইলেজের পরিমাণ কম, যে গর্ত করা হয়েছিল ওখানে না হলেও 10 কেজি সাইলেজের মতো করা যেত। আর আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে আপনার এই যে সাইলেজের যে গর্তটা আছে এটা যখন আপনি ভরবেন সবসময় চিন্তা ভাবনা করবেন যে এইটা যেন মাটির যে সমতল আছে এই সমতলে থাকতে যেন 2-3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি যেন উঁচু হয়, কারণ যদি আপনার ওইটুক জায়গা যদি উঁচু না করেন তাহলে পরবর্তীতে এটার পানি বা বিভিন্ন ধরনের বৃষ্টির পানি বা আদার যেগুলো আছে এগুলো এখানে ঢুকতে পারে। তো ওই জায়গাটা সবসময় উঁচু করে নেবেন, তাহলে ভিতরে বৃষ্টির পানি বা অন্য আদার্স পানিগুলো ভিতরে যেতে পারবে না, সাইলেজের কোনো ক্ষতি হবে না এবং আপনার সাইলেজটি দীর্ঘদিন পর্যন্ত থাকবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।